নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। গীতাকে জাতীয় গ্রন্থ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের এই মন্তব্য ঘিরে শুরু হলো নতুন বিতর্ক। ভারতের গণতন্ত্রের সংবিধানই পবিত্র গ্রন্থ, তাই প্ররোচনায় পা দেবেন না, নাম না করে বিজেপিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গীতা রচনার 5151 বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, গীতায় সব ধরনের সমস্যার সমাধান রয়েছে, তাই গীতাকে জাতীয় গ্রন্থ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। আর বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের এই মন্তব্য ঘিরে এখন উত্তাল রাজনৈতিক মহল। সুষমাজি সেদিন ঠিক কি বলেছিলেন একবার দেখে নেওয়া যাক। अगर हम गीता पढ़कर उसके अनुसार जिंदगी जीना शुरू करें तो कभी डिप्रेशन में हम नहीं आएंगे और डिप्रेशन का बड़े से बड़ा मरीज गीता सार के साथ ठीक हो सकता है। और इसीलिए मैंने संसद में खड़े होकर कहा था कि श्रीमद् भगवद गीता को राष्ट्रीय ग्रंथ घोषित किया जाना चाहिए। সুষমা স্বরাজের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। ভারতবর্ষের মতো এমন ধর্মনিরপেক্ষ দেশে গীতাকে জাতীয় গ্রন্থ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা যে নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্যই বলেছেন ওই নেত্রী, এমনটাও মনে করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার একটি সরকারি অনুষ্ঠানে সুষমা স্বরাজের এই মন্তব্যকে নাম না করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ, এখানে সংবিধানই পবিত্র জাতীয় গ্রন্থ। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড় মানবিক সংবিধান, ধর্মনিরপেক্ষ সংবিধান। প্ররোচনায় পা না দিয়ে সকলে একত্র থাকার কথাও বলেন মুখ্যমন্ত্রী। আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহনা ভাই ভাই, তপশিলি আদিবাসী ওবিসি জেনারেল কাস্ট, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান একসাথে থাকবো, ভালো থাকবো, কারো কোনো প্ররোচনায় পা দেবেন না। এটা বাংলা, এটা গুজরাট নয়, এটা দাঙ্গা করার জায়গা নয়, এটা বাংলা। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। আগামী 27 জানুয়ারি উদ্বোধন হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলার। 28 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। তারই সাংবাদিক সম্মেলন হলো সোমবার। আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুসারে 39তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা শুরু হচ্ছে 28 জানুয়ারি, চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। 27 জানুয়ারি এই ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধুনিকতার সাথে পা মিলিয়ে এবার বিশ্ব সাহিত্য ও সংস্কৃতির অন্যতম পীঠস্থান গ্রেট ব্রিটেনের আদলে সাজতে চলেছে এই বুক ফেয়ার। গ্রেট ব্রিটেনকে ফোকাল থিম হিসেবে পাওয়ায় বেশ আনন্দিত এই বুক ফেয়ারের কর্ণধার ত্রিবিদ কুমার চট্টোপাধ্যায়। যে কোনো সময় বইমেলার পাশে ওরা দাঁড়ানো। যখন আমরা বললাম যে শেক্সপিয়ারের এটা একটা বিশেষ বছর, আপনি শুনেছেন যে 450 ইয়ার্স অফ বার্থ ইয়ার অফ শেক্সপিয়ার, আর 450 হচ্ছে 450 বা বার্থ হচ্ছে শেক্সপিয়ার, আর 400 ডেথ অ্যানিভার্সারি অফ শেক্সপিয়ার। তখন গ্রেট ব্রিটেন যেহেতু 1998-তে হয়েছিলেন, ন্যাচারালি সুজাতা সেন এগিয়ে এলেন এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে গ্রেট ব্রিটেনকে আমরা পেলাম। গ্রেট ব্রিটেনকে ফোকাল থিম হিসেবে পাওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ ব্রিটিশ কলকাতা, ব্রিটেনের সঙ্গে ভারতবর্ষের যে সম্পর্ক এবং ব্রিটেনের প্রতি ভারতবর্ষের যে আমাদের সেন্সিটিভিটি, তো ব্রিটেন পাওয়া মানে ব্রিটিশ অথরদের পাওয়া, ইংলিশ অথরদের পাওয়া। এই যে আজকে আমাদের পাকিস্তানি ব্রিটিশ অথর কোয়েসরা সাহারাজ আসছেন, বা নোবেল লরিয়েট আসছেন, নামটা বলছি না, বা আরও একাধিক ইংলিশ ইন্ডিয়ান অথর বা ইংলিশ আমেরিকান অথর, তারা বইমেলা আসছেন আমাদের ওই কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল এবং বইমেলা উপলক্ষে। আপনি শুনলেন যে ওয়েলস থেকে দুজন অত্যন্ত বিশ্ববিখ্যাত লেখক এবং লেখিকা আসছেন, একজন স্টোরি টেলার আসছেন। তো আমরা সব মিলিয়ে যেটা চাই যে কলকাতার বুকে সবচেয়ে বড় উৎসব হচ্ছে আমাদের দুর্গাপুজো, তারপরে এই বই পুজোটা যেন একটা পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বের যে আসন সে লাভ করেছে সেটা যেন বরাবর থাকে এবং আমাদের এগিয়ে যেতে হবে, থেমে থাকার কোনো উপায় নেই। এই বই মেলায় পৌঁছানোর জন্য গতবারের মতোই বিভিন্ন রুটের বাসের ব্যবস্থা করা হচ্ছে বলে জানায় সুধাংশু দে। এবারে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা শুরু হচ্ছে 28 জানুয়ারি, চলবে 8 ফেব্রুয়ারি। উদ্বোধন 27 জানুয়ারি বিকেল 4:30। বইমেলা প্রত্যেক দিন
শুরু হবে বেলা 12টা থেকে, চলবে রাত্রি 8টা পর্যন্ত। নানা রুটের বাসের ব্যবস্থা করার চেষ্টা চলছে। গতবারের মতন এবারেও আমরা বিভিন্ন জায়গা থেকে যাতে বাস বইমেলা এসে পৌঁছয় তার ব্যবস্থা করছি। পূর্ব নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। দুষ্কৃতীতে ছোড়া গুলিতে গুরুতর আহত হলেন এক শিক্ষিকা। তৃণমূল সদস্যের উদ্দেশ্যে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই শিক্ষিকার লাগে বলে জানা গেছে। এই ঘটনায় বনগাঁ থানায় প্রতিবাদ জানাতে গেলে মহিলাদের ওপর নির্মমভাবে লাঠি চালায় পুলিশ বলে অভিযোগ। সোমবার সকাল আনুমানিক 11টা নাগাদ বনগাঁ ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য হুজুর আলী শেখের উদ্দেশ্যে গুলি চালায় এক মোটরসাইকেলে করে আসা 3 জন দুষ্কৃতী। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই গুলি গিয়ে লাগে বনগাঁ আনন্দমার্গ স্কুলের শিক্ষিকা অদিতি অধিকারীর। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষিকাকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতাল, তারপর তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। একটি মোটরসাইকেলে করে আসা 3 জন দুষ্কৃতী তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য হুজুর আলী শেখের উদ্দেশ্যেই ওই গুলি ছুড়েছিল বলে জানান ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সন্তোষ দাস। প্রাক্তন মেম্বার আমাদের জয়ন্তীপুরে হুজুর আলী শেখ, ও হাটে এসেছিল, বনগাঁ হাটে। আমাদের ওই এলাকার চাষি তো, সেই কারণে ও এসেছিল বেগুন বিক্রি করতে। বেগুন বিক্রি করে ফেরার পথে মোটরসাইকেলে আমাদের এই যশোর উত্তর ছাইয়া সৎসঙ্গের মোড়ের সামনে এক মোটরসাইকেল থেকে 3 জন এসছে শুনলাম। 2 জন দুষ্কৃতী ওকে লক্ষ্য করে গুলি করে। ও গুলি লাগেনি যদু, ও প্রাণে ভয়ে পালাতে থাকে, ওর পিছন তাড়া করে। এখানকার স্থানীয় ছেলেরা সহযোগিতার জন্য প্রাণে বেঁচে গিয়েছে। এরপরে ক্ষিপ্ত জনতা বিক্ষোভ দেখায় বনগাঁ থানায়। মহিলা পুরুষ নির্বিশেষে সকলের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করে পুলিশ বলে অভিযোগ ওঠে। আবার ওরা হাঙ্গামা করেছে। আমার মেয়ে হয় দেখেন, ছোট্ট একটা মেয়ে, 2 বছরের ছেলে। আমি কাকাকে কারা মারতে এসেছিল জানেন আপনি? কাকা মেরেছে মুসা, ওই সকমল্লিকের সব ছেলে, সকমল্লিকের ছেলেরা আর ওই মুজা মোড়ের ছেলেরা। আমার কাকা গুলি করেছে আজকে। তারপর কাকার তো লাগেনি না, কাকা শুনেছেন? আমার কাকা হাত জোর করে বলেছে আমার তোরা মারবি না, আমার প্রাণ ভিক্ষা চেয়েছে, তাও শুনিনি। আপনাদের কারা মারলো? আমাদের ওই হচ্ছে কি মেজে বাবু আমার মেরেছে। কেন, মানে কি করছিলেন আপনি তখন? প্রতিবাদ জানাতে গেছি যে আপনারা থেকে কে করছে, চুল ধরে আমার কানে চড় মেরেছে আর আমার কানে ছুটে পড়ে গেছে। ওখান থেকে আসলাম রাস্তায়, আসার পরে থানা আসলো। এবার আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম, কথা বলতে বলতে এই অবস্থায় মারধর করা শুরু করলো। কতজনকে মেরেছে আপনাদের? এখন 8-10 জন। কেন তার উপর এই হামলা হলো বুঝতে পারছেন না হুজুর আলী শেখ। তার অভিযোগ সিপিএম এর দুষ্কৃতীরাই এই কাজ করেছে। মারলো কেন? কেন মারলো তা কি করে বলবো? কারা মারলো? সিপিএম রাই মারলো, আর কে মারলো? হ্যাঁ, সিপিএম রাই মারলো। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। এর সাথে সিপিএম এর কোনো যোগই নেই বলে জানান স্থানীয় সিপিএম নেতৃত্ব। আজকে যে মিথ্যা অপপ্রচার দেওয়া হচ্ছে বামপন্থীদের উপরে, আজকে বামপন্থীরা কখনো এই ধরনের কাজের সাথে কখনোই যুক্ত ছিল না এবং যুক্ত থাকতেও পারে না। কারণ বামপন্থীদের আমরা দেখেছি যে কথা, যে কয়েকদিন আগে বনগাঁতে যে ঘটনা ঘটলো, বনগাঁর মানুষ দেখলো যে কিভাবে দলীয় কোন্দলকে তারা আর রক্ষা করতে পারেনি। দলীয় কোন্দলের যে উভয় পক্ষের মিছিল বেরিয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের কথা উঠে এসেছে। এবং আজকে যে কথা বলা হচ্ছে, বামপন্থীদের উপর দোষ দেওয়া হচ্ছে, আসলেই এটা তাদের নিজেদের একটা কোন্দল এবং কোন্দলের ফলেই এই ঘটনাটা ঘটেছে। এবং এই ঘটনার ফলে একজন মহিলা সে গুলিবিদ্ধ হয়েছে। আমরা দুঃখিত, আমরা তার জন্য অনুতপ্ত, কিন্তু এত বড় ঘটনা বনগাঁর বুকে বারবার করে ঘটছে, অথচ প্রশাসন সেই দিকে সে কোনো সজাগ আমরা দেখতে পাচ্ছি না। পূর্ব নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বনগাঁ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQ CR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী।
শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bandhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। Direct and on-spot admissions for B.Ed, session 2014 to 2015. Eligibility: the candidate should have bachelor's degree with 45% general and 40% category. The total amount of fee for the whole session including messed hostel charges ₹47,000 in cash. Contact Mr. Hilal Ahmed, care of Kashmiri Modern Shal House, opposite of Shibbari, Habra. Phone number 9126427861. GA Memorial College of Education, always in your sincere service. বাণীপুর সাংস্কৃতিক সংঘ বালিকা বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল ক্যারাটে প্রশিক্ষণের। এই ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নেপাল থেকে এসেছিলেন প্রশিক্ষক শ্যাম থাপা। ক্যারাটেও এক ধরনের শিক্ষা, এর জন্য ডিগ্রি অর্জন করতে হয় জানান এই প্রশিক্ষক। ক্যারাটে একটা এডুকেশন, নট ফর অনলি সেলফ ডিফেন্স। এটাই একটা কোয়ালিফিকেশন, যে এরকম ডিগ্রি করে আমরা ব্ল্যাক বেল্টকে বলে আমরা ডিপ্লোমা, তারপর ডিপ্লোমা ডিগ্রি এরকম করতে করতে আমি এখন 6 দান। তার মানে হচ্ছে ওয়ান ডান করার 2 বছরের পরে সেকেন্ড ডান হয়, তারপরে সেকেন্ড ডান করার 3 বছরের পরে থার্ড ডান হয়, এরকম করে করে এখন আমি 6 দান। এর জন্য নিয়মিত প্র্যাকটিসও করা দরকার জানান শ্যামবাবু। এটা মানে কন্টিনিউ, মানে ডেইলি 2 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ডেইলি দিতে হবে, তাহলে মানে ক্যারাটে ধরে রাখতে পারবে, না হলে ধরে রাখতে পারবে না। নিজেদের আত্মরক্ষার জন্য পশ্চিমবঙ্গের মেয়েদেরকে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া দরকার বলেন শ্যামবাবু। এখানকার মানে পশ্চিমবঙ্গ, মেনলি পশ্চিমবঙ্গ মেয়েগুলো হচ্ছে হাউসের, মানে কিছু বলা যায় না, মানে ওপেন, মানে কিছু করা যায় না কি আর, সেই জন্য মানে এখানকার পশ্চিমবঙ্গে অবশ্যই মানে এই ক্যারাটেটা আরো মানে দরকার, বেশি দরকার। বর্তমানের অবস্থা অনুযায়ী মেয়েদেরকে অবশ্যই ক্যারাটের প্রশিক্ষণ নেওয়া দরকার বলে মনে করেন এই স্কুলের এক ছাত্রী। আজকালকার দিনে মেয়েদের ক্যারাটে শেখা অবশ্যই প্রয়োজন, কারণ
মেয়েদের ইন্ডিয়াতে যা অবস্থা দেখা দিয়েছে, সেটা ক্যারাটে শেখা থাকলে সে তার নিজের সেলফ ডিফেন্সটাও শিখতে পারবে এবং আক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, অশোকনগর। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9773958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা। ব্যারাকপুরের লালকুঠি মোড় থেকে প্রায় 4 টন কচ্ছপ সহ একটি 260 গাড়ি আটক করল টিটাগড় থানার পুলিশ। ব্যারাকপুরের লালকুঠি থেকে একটি 207 গাড়ি বোঝায় প্রায় 4 টন কচ্ছপ উদ্ধার করল টিটাগড় থানার পুলিশ। ওই গাড়িটি সহ ড্রাইভারকেও আটক করেছে পুলিশ। একটা গাড়ি 207 গাড়ি, এটা ওই লালকুঠি মোড় দিয়ে 10টা নাগাদ ক্রস করছিল। তো সেই সময় আমাদের ট্রাফিকের একজন এএসআই সূর্যবান সাউ, সেই ট্রাকটাকে দেখে সন্দেহ হয় এবং ট্রাকটাকে আটকায়, এবং আটকানোর পরে দেখা যায় যে প্রচুর সংখ্যায় প্রায় 3-4 টন হবে কচ্ছপ, যেটা ভীষণভাবে মানে বেআইনি ব্যাপার, সেগুলো ট্রান্সপোর্টেড হচ্ছিল। এবং সে তখন তার সঙ্গের যে পুলিশ কর্মচারীরা আছে তাদেরকে নিয়ে ট্রাকটাকে আটকায় এবং ট্রাকটা তারপরে আমাদের এখানে টিটাগড় থানায় নিয়ে আসে। এবং আমি নিজে ডিএফও বারাসাতকে খবর দিয়েছি, ফরেস্টের লোক আসছে এবং এটা আইনগত ব্যবস্থা নিয়ে তারপরে কচ্ছপগুলো ফরেস্টে জিম্মায় দেওয়া হবে। এবং এটা খুবই সাহসিকতার সঙ্গে খুব ভালো কাজ করেছে আমাদের ট্রাফিক
ড্রাইভারটাও অ্যারেস্ট আছে, ড্রাইভার অ্যারেস্ট আছে এবং কে এটা ট্রান্সপোর্ট করছিল এটা আমরা তদন্ত করে জানবার চেষ্টা করব। পূর্বী নিউজের জন্য পল্লব হালদারের রিপোর্ট, ব্যারাকপুর। বনগাঁ পৌরসভার উদ্যোগে ইছামতির কচুরিপানা পরিষ্কারের মাধ্যমে চলছে সাফাই অভিযান। এর ফলে আগামী দিনে ইছামতি নদীর বুকে আবারও নৌকা চলাচল করতে পারবে বলে আশাবাদী স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আজ থেকে প্রায় ৩০ বছর আগে শোনা যায় এই ইছামতি নদীতেই চলতো বড় বড় নৌকা। এই নদীতেই ভালো মাছ পাওয়া যেত বলে মৎস্যজীবীরা ইছামতিতেই তাদের জীবিকা খুঁজে পেত। কিন্তু সে সবই আজ অতীত। এই নদী এখন পরিণত হয়েছে খালে। বছরের পর বছর ধরে ওই নদীর সংস্কার না হওয়ায় পলি জমে নব্যতা হারিয়েছে। নদী চত্বরে পাকাপাকিভাবেই জায়গা করে নিয়েছে কচুরিপানা। এবার বনগাঁ পৌরসভার উদ্যোগে এই ইছামতি নদীর কচুরিপানা সাফাইয়ের অভিযান শুরু হলো। ৭৫ জন শ্রমিক এবং ৪০ জন পৌরসভার স্বেচ্ছাসেবী কর্মীরা এই সাফাইয়ের কাজ করছেন। এতদিন পর্যন্ত ইছামতি পরিষ্কারের জন্য কোনো উদ্যোগই নেয়নি কেন্দ্র সরকার। এতদিন পর্যন্ত পরিষ্কারের কোনো উদ্যোগ না নেওয়ার জন্য কেন্দ্র সরকারকে দুষলেন বনগাঁ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর আঢ্য। দীর্ঘদিন এই কাজটা আমরা দেখেছি, বিগত দিনে এনআরজিএ স্কিমের এই কাজটা হতো, কিন্তু কোন কারণে আমরা জানি না এনআরজিএ স্কিমে সেই কাজটা বন্ধ আছে। তা কেন্দ্রীয় সরকারের যাতে মানুষ যে জনবিমুখ নীতি যেগুলো হচ্ছে তার ফলস্বরূপ সেইগুলো হয়েছে। তা না হলে এনআরজিএস স্কিমের যদি, কারণ আমাদের পৌরসভা সেরকম কোনো ফান্ড নেই যতদূর জানি, কিন্তু এনআরজিএ স্কিমের যদি ১০০ দিনের প্রকল্পে এই কাজগুলো করা হতো, এন্টার ইছামতিটাই সংস্কার করা যেত, প্যানাগুলো তোলা যেত। কিন্তু বনগাঁ পৌরসভার উদ্যোগে ইছামতি পরিষ্কারের এই অভিযান শুরু হওয়ায় সকলকে ধন্যবাদ জানান শঙ্করবাবু। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত পৌর চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আছে তাদেরকে আমি বনগাঁ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে ধন্যবাদ জানাই এরকম মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। আগামী দিনে মৎস্যজীবীরা আবারও এই ইছামতিতেই তাদের জীবিকা অর্জন করতে পারবে বলে আশাবাদী তিনি। আমাদের মাছ চাষি যারা আছে, যারা মাছ ধরে জীবিকা অর্জন করে, তারা আবার পুনরায় জীবিকা অর্জন করতে পারবে। পূর্বী নিউজের জন্য কার্তিক শাহ রিপোর্ট, বনগাঁ। পূর্বী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।